আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আপনাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য লাইভে আসলাম। যদি কোনো লোক বা কোনো অডিয়েন্স মনে করেন যে আমার সাথে একটু কথা বলবেন, একটু আলাপ করবো, একটু গল্প করবো, তাহলে আসেন, কথা বলি, গল্প করি। এই প্ল্যাটফর্ম বা এই ফেসবুকে কিংবা এই ইউটিউব সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকমের মন্তব্য বা অনেক রকমের কথাবার্তা বলে থাকেন। সবাই হয়তো সবার জন্য আলাদাভাবে চিন্তা ভাবনা করেন। কেউ ভালোটা চান, কেউ কারো মন্দটা চান, কেউ কারো ক্ষতির চিন্তা করেন, হয়তো বা কেউ সৎ পরামর্শ দেওয়ার জন্য সবাই সবার জন্য উপস্থিত হয়ে লাইভ করেন। আসলে পৃথিবীতেই যে কোনো জিনিস আপনি ভালো মানুষের জন্য ভালো কথা বলবেন, একটা সময় আপনার উপকারে আসবে। আর এইটাই হলো আমার মেসেজ আর কি, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হলো মূল মেসেজ, যে আপনি ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন, একটা সময় না একটা সময় হয়তো ফ্লপে থাকবেন, কিন্তু এই ফ্লপ থেকে একটা সময় না একটা সময় ভালো একটা অবস্থানে পৌঁছে যাবেন, এটা ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি মানুষের মন্দ করেন, মানুষকে ক্ষতি করার চেষ্টা করেন, এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব না। তো আমার কথাগুলো আপনার কাছে বা হজম হবে না, আপনার বলবেন যে এইসব কথা পৃথিবীর সকল মানুষে বলে, মানুষ এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা অনেকে অনেক রকম কথাবার্তাগুলো মানুষকে প্রতারিত করার জন্য অনেক সময় ভালো ভালো কথা বলে, কিন্তু বাস্তবে এই ভালো কথার ধারে কাছেও থাকে না। এটা নিয়ে মানুষের ডাউট থাকে। ফলে ডাউট থেকে উত্তরণ করার জন্য মানুষ অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। যে পৃথিবী তোমার মতো এরকম বহু লোক আসছে, বহু লোক কথাবার্তা বলতেছে, বহু লোক ভালো ভালো জ্ঞানমূলক কথাবার্তা বলে, দিন শেষে তারাও প্রতারিত করে মানুষকে। এইটাই হলো মানুষের একটা ধর্ম। এই বিশ্বাসটা নিয়ে মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না। তো আমার মনে হয় এই পৃথিবীতে কেউ না কেউ বা বিশ্বাসযোগ্য হওয়া দরকার, কারো না কারো বিশ্বাস হতে হবে, তাহলে মানুষ বিশ্বস্ততা অর্জন করতে পারবে। মনে হয় ফারুক ভাই এবং আব্দুর রহিম ভাই ওয়াচিংয়ে আছে, দেখলাম। তো মূল কথা হচ্ছে কি, পৃথিবীর কোনো না কোনো মানুষকে ভালো হতে হবে, ভালোভাবে চলতে হবে, ভালোভাবে থাকতে হবে। আর ভালোভাবে চলা থাকাটা একটা সময় মানুষের ভালো কাজ করার জন্য মন মানুষকে তৈরি করতে হবে। যদি মানুষকে ইন্সপিরেশন বা ভালো কাজের জন্য ডাকা না হয়, আহ্বান না করা হয়, তাহলে মানুষ ভালো কাজ কিভাবে করবে? বললাম না, মানুষের এখনো বিশ্বাসটা এখনো আসে না। সেই বিশ্বাস থেকে মানুষকে এখনো বিশ্বাস করতে পারে না। ওই ভালো কথার আড়ালে মানুষ ভাবে যে হয়তো আমাকে সে ধোকা দিচ্ছে। এই ধোকার কারণে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারতেছে না বা বিশ্বাস করে না। তো আমার মনে হয় যে পৃথিবীতে কোনো মানুষ অবিশ্বাসের যোগ্য না। কোনো না কোনো মানুষকে বিশ্বাস করতে হবে দিন শেষে। আর না করলে তো আপনি ঠকবেন, বা আপনি কাকে বিশ্বাস করবেন, এই চিন্তা আপনার মাথায় আসবে। সব মানুষ যে খারাপ তা কিন্তু না। কিছু কিছু মানুষ ভালো আছে, কিছু কিছু মানুষ ভালো করবে, কিছু কিছু মানুষের ভালো করার ইচ্ছা শক্তি আছে। ও ইচ্ছা শক্তিটাকে যদি আপনি একেবারে দমিয়ে দেন, বা আপনি যদি তাকে বিশ্বাস না করেন, তাহলে সে কাজ করার সে প্ল্যাটফর্ম পাবে না। তাই কিছু কিছু মানুষকে বিশ্বাস করতে হয়, তার ভালো কথার আড়ালে ভালো কাজটাকে বিশ্বাস করতে হয়। আর যদি আপনি মনে করেন তার ভালো কথার আড়ালে তার দুর্বিসন্ধিতা আছে, তার স্বার্থবাদিতা আছে, এইটা যদি ভাবে সারা দুনিয়ার 100% মানুষ যদি এটা ভাবে, তাহলে তো আর মানুষকে আর কাজ করার জায়গাটাকে তৈরি করে দেওয়া যাবে না। তাই আসুন সবাই সবার কাছ থেকে একটু হলেও মানুষকে ভালোবাসি, মানুষকে বিশ্বাস করি, তাহলে একটা না একটা সময় মানুষকে আমরা বুঝতে পারবো যে মানুষগুলো ভালো চিন্তা নিয়ে আসতেছে। ভালো কথার আড়ালে যে মানুষগুলো থাকে, তারা কিন্তু ভালো কাজ করার জন্য আসে। এই বিশ্বাসটুকু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। যদি আমরা মনে করি যে না সব মানুষে খারাপ, তাহলে তো আর পৃথিবীতে এইভাবে থাকার কথা না। যেমন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিছু মানুষ খারাপ হবে। তাই এই কিছু মানুষের খারাপের কারণে তো আপনি পুরো মানুষটাকে, পুরো মানব জাতিকে এইভাবে অবিশ্বাস করতে পারেন না। যদি তার ভিতরে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই জিনিসটা থাকতো যে সব মানুষ খারাপ, তাহলে তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে বা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে গেছেন, তখন তিনি সব মানুষের উপর বদদুয়া দিতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, হে আপনি আল্লাহকে বলুন, আপনার অভিযোগটা আল্লাহর কাছে বলুন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, না আমার অভিযোগ নাই, আমার অভিযোগ হলো ওরা ভালো হবে।
আমার চিন্তাধারা হলো আল্লাহ সকল মানুষ বা বান্দারা একটা সময় ভালো হবে, তারা আমাকে যত কষ্ট দিক একটা সময় ভালো হয়ে যাবে। অতএব মানুষ এতটা খারাপ না, হয়তো কোনো কোনো সময় মানুষ ভাবে যে তার ভালো ভালো কথার আড়ালে একটা দুর্বিসন্ধিতা আছে, কিংবা তার এখানে নিঃস্বার্থতা আছে। এই নিঃস্বার্থতার ফলে সেইটা চিন্তা করে অন্যকে অবিশ্বাস করতে থাকে। ওয়াচিং হয়তো কেউ থাকতেছেন না, আমি জানি। আমার কথাগুলো অনেকের কাছে এটা একটা পাঠ্যপুস্তকের বইয়ের মতো মনে হয়। আমরা আসলে জীবনটাকে ওই পাঠ্যপুস্তকের বইয়ের মতো ভাবি। একটা গল্প পড়লাম, এই গল্পের আড়ালে একটা নায়ক থাকবে, নায়িকা থাকবে, এইভাবে আমরা চিন্তা ভাবনা করি। এতেই আমরা খুব খুশি। দিন শেষে আমরা যে পরিশ্রম করলে যে সৌভাগ্য আসে, কাজ করলে যে আমাদের সৌভাগ্য আসে, এটা আমরা বুঝতে চাই না, জানতে চাই না। আমরা ভাবি সবই তো সম্ভব, সবই তো হচ্ছে। দিন শেষে 3 ঘন্টার সিনেমার মতো সবগুলোই আমাদের পক্ষে থাকবে, নায়কের পক্ষে থাকে যেরকম, আমরা এরকম পক্ষে পাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। আমরা সকালে শুরু করব, 3 ঘন্টা পরে আমাদের শেষ হয়ে যাবে। আমাদের ফেসবুক থেকে আমাদের আর্নিং হবে, ইউটিউব থেকে আর্নিং হবে, ইনস্টাগ্রাম থেকে আর্নিং হবে। এই যে চিন্তা, এই মগজটাই আমাদের পরিবর্তন করতে হবে। কারণ আমরা চাই যে শর্টকাটে বড় লোক, শর্টকাটে ধনী হওয়া চাই। যদি শর্টকাটে ধনী হওয়া না চিন্তা করে কঠোর পরিশ্রম আমরা করতে পারি, তবে আমাদের পক্ষে সম্ভব ভালো কিছু করা। আসুন এই প্ল্যাটফর্মে সবাই সবার প্রতি সজাগ দৃষ্টি স্থাপন করে কিছুটা হলে এগিয়ে যাব। পরিশ্রম করতে হবে। যে কোনো কাজ করেন, নির্দিষ্ট সময় শেষে এটাকে কাজে লাগাতে হবে। তা আমি যদি মনে করি যে না, আমরা কাজ করব না, আমরা আসছি শুধু একটু একটু করার জন্য চলে যাব, আবার আমি এখানে প্ল্যাটফর্মে এসে দেখলাম বহু লোক অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমার সাথে জয়েন করছে। পরবর্তীতে 1 মাস না যাইতে অনেকে উদাও, অনেকে লিভ আউট হয়ে গেছে। আমার কাছে আমারই অ্যাক্টিভ ফলোয়ার কমে গেছে, তার লিভ আউট হয়ে গেছে। সবার কাছে একটি অনুরোধ, সবাই চেষ্টা করবেন যে পরিশ্রমটাকে সার্থক করার জন্য, যাতে পরিশ্রম করেন ওই পরিশ্রমটা যাতে সার্থক হয়। তো কেউ মনে হয় নাই আড্ডা দেওয়ার জন্য, যাই হোক, যদি কেউ থাকেন নক করতে পারেন, কথা বলি, আড্ডা দিই। কেউ কি আছেন? এলাকা ভিত্তিক আছেন কি? রহিম ভাইরে দেখতেছি, আব্দুর রহিম ভাই গিটার নিয়ে বসে আছেন। আরেকজন দেখতেছি আবুল বাসার ওয়াচিং আছে, কিন্তু কেউ কমেন্ট করতেছেন না। যদি মন চায় যে কিছু কমেন্ট করতে মন চাইবো, ভালো লাগবো, করতে পারেন। আমার কিছু বলার ছিল, আপনাদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, এই জন্য আমি লাইভে আসলাম। তো যে মেসেজটা আমি দিচ্ছি, যে মেসেজটার জন্য আমি আসা, মূলত মেসেজটা হচ্ছে পৃথিবীতে কেউ থাকবো না, সবাই চলে যাব। এই চলে যাওয়াটা একটা সুন্দর জিনিস যাতে হয়, সুন্দর হয়, যাতে আমরা এই চলে যাওয়াটাকে ভালোভাবে নিতে পারি। যেমন ধরুন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এই চলে যাওয়ার পর যাতে আমাদের কিছু আমলনামায় ভালো কিছু তৈরি হয়, সেটাই আমি চাই। এই জন্য আমি মেসেজটা দিতে আজকে আসলাম লাইভে। আমাদের লাইফটা জিন্দিগিটা ছোট্ট একটা জিন্দিগি। এই জিন্দিগিতে যদি পরের হক নষ্ট করে খাই, পরের ক্ষতি করে খাই, দেখবেন একটা সময় এই জিন্দিগির বা শেষ হয়ে গেলে বা মৃত্যু থেকে শুরু হয়ে যাবে আমাদের সকল হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে কেউ পার পাবো না। ক্ষুদ্র 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 জিনিসগুলা নিয়ে আল্লাহ তাআলা সবগুলোর হিসাব নেবেন। তখন কি করব? আসলে আমরা মানুষের ক্ষতি না করে, মানুষকে ক্ষতিতে না ফেলে, মানুষের হককে না মেরে খেয়ে সুন্দরভাবে চললে ইনশাআল্লাহ প্রতিটা কাজে আপনার আমার সুন্দরভাবে হবে, এবং এটা সম্ভব। তাই আসুন আমরা সকলেই পরের হক থেকে না খাই, পরের হক যাতে আমাদের দ্বারা নষ্ট না হয়, আমাদের চোখ দ্বারা, আমাদের হাত দ্বারা, এগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল করি। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই দেখেন অন্যায় করতেছে বিভিন্নভাবে। রাস্তাঘাটে চললে চোখ দ্বারা অন্যায় করতেছি, হাত দ্বারা অন্যায় করতেছি, পা দ্বারা অন্যায় করতেছি, কথা দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছি, পরের হক নষ্ট করেছি। এই জিনিসটা যাতে না হয়, আমরা যাতে প্রত্যেকটা মানুষের হকগুলো সঠিকভাবে পূরণ করতে পারি, আমাদের দ্বারা যাতে কষ্ট না হয়। বিশ্বাস করেন, খাওয়া দাওয়া চলাফেরায় অল্প কয় টাকা হলে চলে। যদি আপনি হালাল পথে চলেন, হালাল রোজগার করেন, অল্প টাকা হয়ে যায়। কিন্তু আপনি যদি বিশাল চিন্তা করেন, পকেটে গুজাতে চান, মানে
অর্থকে, অন্যের অর্থকে নিজের পকেটে গুজাতে চান, তাহলে কিন্তু কোটি টাকা হলেও চলবে না। বিশ্বাস না করলে লিখে রাখুন। কিন্তু নিজের টাকা, নিজের অল্প আর্নিংয়ের টাকা বা অল্প রোজগারের টাকা, হালাল টাকা দিয়ে আপনি সৎভাবে সুন্দরভাবে চলতে পারবেন। উদাহরণস্বরূপ বলে দিই, আমি যে টাকা ইনকাম করি তার চেয়ে অর্ধেকের চেয়ে কম টাকা ইনকাম করে দেশের গ্রামের একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা খুব ভালো আছে, সংসারে অশান্তি কম, শান্তিতে সবাই মিলে জিলে একটুকু ভালোবাসার জন্য তারা খুব ভালো আছে, এদের জীবনযাপন খুব সুন্দর। দেখুন, আপনি এত টাকা ইনকাম করেন, তারপর আপনার ঘরে শান্তি নেই, স্ত্রী ছেলে মেয়ে ওটা বিশাল অশান্তিতে আছেন। মূল কারণটা কি একটাবার খেয়াল করে দেখুন তো। আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, কারণ আপনি পরের হক নিয়ে আপনি মাথার মধ্যে সারাদিনই কূটবুদ্ধি খুলতেছে কীভাবে পরের হক মেরে খাবেন, পরের হকটাকে নষ্ট করবেন। এই কূটবুদ্ধির কারণে আপনি কিন্তু এই এত টাকা আর্নিং করার পরও খুঁজে পাচ্ছেন না আপনার আয়ের রাস্তাটা, কোথায় যায় আয়, কোথায় যায় এত টাকা, এটা খুঁজে পাচ্ছেন না। যদি আপনার এই আর্নিংটা যদি কম থাকতো, আর যদি আপনি হালাল পথে আর্নিংটা থাকতো, হালাল পথের ইনকামটা থাকতো, তাহলে কিন্তু আপনার এইটাতে আল্লাহ তাআলা বরকত দিত। আসুন, পরের হক নষ্ট না করে, পরের জিনিসটার প্রতি লোভ না রেখে, পরের জিনিসটাকে নিজের না করে সুন্দর পথে সুন্দরভাবে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মন মানসিকতা এবং তৌফিক দান করুক। হয়তো আপনাদের কাছে আমার এই কথাগুলো খুব বেশি পছন্দ হবে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ এখন বর্তমানে হাজার মানুষের মধ্যে মাত্র 2-1 মানুষ পাবেন যারা সত্যিকার অর্থে সৎ পথে ইনকাম করে, হালাল পথে ইনকাম করে চলাফেরা করে। গ্যারান্টি দিলাম, আপনি লিখে রাখুন, 998 জন লোকে পাবেন কোনো না কোনো পথে তারা হারাম পথে ইনকাম করছে, কোনো পথে হারাম পথে ইনকাম করে খাচ্ছে। আপনার তো মনে আমার কথাগুলো ঢুকবে না, মনে যাবে না আমার কথাগুলো, মস্তিষ্কের উপরে মাথার মগজের মধ্যে গিট গিট করতেছে আপনার কথাগুলো, আমার কথাগুলো। তো কী কইতেছে সেগুলো ওরা? আমি একটুকে বললাম যে এখন আপনারা ভাবেন বা আমরা ভাবি সৎ পথে চলা, সুন্দর কথা বলা, মানুষের সৎ উপদেশ দেওয়া মানেই আপনার ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আপনার মনে এটা ঢুকে রয়েছে, আপনি ওটাতে বেরিয়ে আসতে পারেন না, কারণ সারা দুনিয়ার মানুষ ধান্দাবাজি করতে করতে আপনাকে বিশ্বাস থেকে অবিশ্বাসের জায়গায় নিয়ে গেছে, বিশ্বাসের জায়গা থেকে অবিশ্বাসের জায়গায় নিয়ে গেছে। এই জন্য ধান্দাবাজিটা আপনার মাথা থেকে রয়ে গেছে। শাহজালাল তো ধান্দাবাজি শুরু করে দিছে। হ্যাঁ ভাই, আমার ধান্দাবাজির কিচ্ছু নেই, আপনাদের দোয়ায় কোনো কালে আমি ধান্দাবাজি করিনি, আর আমি কোনোভাবেই বলবো কি ধান্দাবাজির কাছাকাছিও যাইনি। কারণ আমি এখন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি, বেতন মোটামুটি খারাপ না। দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ব্যবসা আছে, AR এগ্রো ফার্মের ব্যবসা, আর আমি এটাতে ভালো ইনকাম করি। মোটামুটি আমার কোনো ধান্দাবাজি নেই কারোর সাথে। আমার কম টাকা লাভ হোক, কিন্তু আমি কখনো কারোর সাথে ঠকাতে চাই না, আমি নিজে ঠকতে চাই, কিন্তু আল্লাহ আমাকে ঠকায় না। আল্লাহ আমাকে কখনো ঠকায় না। আমি আল্লাহ রাস্তা আছি বলে আল্লাহ আমাকে কখনো ঠকায় না, কিন্তু আমি ধান্দাবাজি কাউকে ঠকানোর জন্য আমি প্রস্তুত না। বললাম না, আমি একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করি, প্লাস সাথে আমার পোলট্রি ফার্মের AR এগ্রো ফার্মের ব্যবসা আছে, ফার্মিং ব্যবসা আছে। সবগুলো মিলে আল্লাহর রহমত ভালো আছি, কারণ আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাউকে ঠকানোর চিন্তা মাথায় নেই বলে আমি সম্ভব। তো আপনাদের একটা কথাই বলবো, কাউকে ঠকাবেন না, ঠকাতে যাবেন না, চাইবেনও না ঠকানোর জন্য। সৎ পথে থাকবেন, একটা সময় আমি বলবো আপনারা ভালো কিছু করতে পারবেন। এই জীবনে যদি ভালো বাড়ি গাড়ি কোটি টাকার মালিক নাও হন, ওই জীবনে ভালো থাকতে পারবেন, যে জীবনটা অনন্তকালের, শুরু হবে শেষ নেই। আপনি বুঝতেও পারবেন না কখন শুরু হয়ে গেছে, শুরু হবে মৃত্যু থেকে শুরু হবে, কখন শেষ হবে এটা আপনি টের করতে পারবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে কষ্টের মধ্যে, যদি হালাল না খান, হালাল রোজগার না করেন, ইনকাম না করেন। আমাকে কেউ হয়তো এখন পর্যন্ত একটা কমেন্টও করেন নাই, ভালো কথা, আমার কোনো সমস্যা নেই, বা একজন ফলোয়ারও বা 2 জন সম্ভবত ওয়াচিংয়ে আছেন, আর কেউ হয়তো নেই। কিন্তু ভালো কথা যে শোনার জন্য মানুষ আসবে না সেটাও আমি জানি, কারণ মানুষের ওই যে বললাম না, মানুষ এখন ভালো কথা কেউ বলতে চাইলেও তাকে বিশ্বাস করতে চায় না। এই কারণে বিশ্বাস করতে চায় না, মানুষ ভাবে ধান্দাবাজি শুরু হয়ে গেছে, সেও ধান্দাবাজ। ওই যে একটাই কথা, মগজের উপর দিয়ে যাচ্ছে আপনার কথাগুলো, আমার কথাগুলো আপনার মগজের উপর দিয়ে ঘুরতেছে, মগজে স্থান নিতে পারতেছে না। একটা সময় দেখবেন যেদিনকে আপনার মৃত্যু হবে, সেদিন থেকে শুরু হবে যখন আপনার এই হালাল হারাম ইনকামের জন্য চিন্তা চেতনাটা
যেদিন শুরু হবে সেদিন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা একদিন প্রমাণ পাবেন। বুঝতে পারছেন? যাই হোক, আমি যে ছোট্ট একটা কথা বললাম, মেসেজ দিলাম, বা আমি কথাগুলো লাইভে এসে যতগুলো কথাই বলছি, তার মূল কারণটাই হচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে হালাল ইনকাম করবেন, হালাল ইনকাম করবেন। কাউকে ধোঁকাবাজি দিয়ে একটা টাকাও নষ্ট করার চিন্তা করবেন না। আপনার হাতের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার চোখের দ্বারা, আপনার মনের অন্তরের দ্বারা যাতে কারো রিজিক কিংবা কারো অধিকারের টাকা, অধিকারের জিনিসপত্র যাতে আপনার না আসে। আমি ভাই এখন বললাম আপনাকে, আমার কোনো ধান্দাবাজির সিস্টেম নেই। এই কারণে আমি ছোটোবেলা থেকেই ওই কঠোর পরিশ্রম করে বড় হয়েছি, এখনও করি। আমি ছোটোবেলায় যখন ক্লাস 9 ছিলাম তখন হাল চাষও করছি। এখন চাকরি করি, ইঞ্জিনিয়ারিং, আবার ব্যবসা আছে, সমস্যা নাই, সবগুলো ভাই আমি কঠোর পরিশ্রম করতে পারি। আমার হালাল ইনকামের কারণে আল্লাহ আমাকে শুধু দিচ্ছেন, নিচ্ছেন না। এবং আমার মনের মধ্যে খুব শক্তি, আমি পারবো। যে কোনো জিনিস আমার সামনে আসলে আমি চিন্তা করতে পারি যে পারবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটা কথা বলবো, ফুল মেসেজটা হচ্ছে কারো ধন সম্পদ, কারো অর্পিত কিংবা বলেন আপনার নিজস্ব সম্পদের উপরে আপনাদের খায়েশটা কখনো বসাবেন না। খায়েশ শব্দটা হচ্ছে এই স্বার্থবাদিতা হাসিল করা, যে আপনি আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য আপনি তার সম্পদের খায়েশ, আপনার সম্পদটাকে গ্রাস করার জন্য চিন্তা চেতনাকে খায়েশ বলা হয়। আপনি কথাগুলো বুঝছেন? এইটা যাতে না হয়। আপনি খাবেন কয় টাকা, পড়বেন কয় টাকা, ঘুমাবেন, বাসা ভাড়া দেবেন কয় টাকা, চাইলে হিসাবগুলো অল্প টাকায় পারবেন। তো আপনার যদি একদিন একটা ভালো অসুখ হয়ে যায়, সেই অসুখটা থেকে সারাতে গেলে 2 দিন যদি আপনি হাসপাতালে ঘুরেন, আপনার এই সম্পূর্ণ হারাম টাকার সম্পূর্ণটা চলে যাবে। আপনি খেয়াল করছেন? আপনি কখনো একটু ভাইবা দেখেন তো, 6,000 থেকে 10,000 টাকা বেতনে চাকরি করে হুজুর, সে আরও বেশিও করতে পারে, কিন্তু বেশিরভাগ হুজুররাই এত কম টাকা বেতন চাকরি করে। তাদের ছেলে মেয়ে দেখেন কত সুন্দর আছে, তাদের পরিবার কত সুন্দর আছে। আপনার আমার পরিবার যারারই এত টাকা ইনকাম করার পরও ফ্যামিলিতে অশান্তি। কারা জানেন? এইসব অশান্তি যারা হারাম খায় তাদের ফ্যামিলিতে অশান্তি। যে দেখেন, ওই যে বললাম আপনাকে 6 থেকে 10,000 টাকা বেশিরভাগ ইমামের বেতন, তাদের ফ্যামিলিতে দেখেন খুব শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর কাছে শুকরিয়া দান পাঠ করে। কিচ্ছু করার নেই ভাই, দিন শেষে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কাপড়টাতে একটা পকেট নাই, 3টা বাঁধন দেয়, তাও বাঁধনটা যে দেয়, দেওয়ার পরে এই কবরের মিনিট দিয়ে আবার ওই বাঁধনটা খুলে দেয়। ওই কাপড়টা প্রয়োজনে যদি এমন হইতো যে কাপড়টা যদি আপনার শরীয়তে বলতো যে তা কিচ্ছু নেওয়া যাবে না, মানে উলঙ্গ করে ছেড়ে দিত আপনার আত্মীয় স্বজন, এমন পরিস্থিতি হইতো যদি আপনার চিন্তা, মানে আপনাকে এমন শরীয়তে থাকতো কিচ্ছু দিতেছে না, আপনার আত্মীয় স্বজন এর জন্য এত কিছু করেন না, মরার সময় কিচ্ছু দেবে না। এই কাপড়টাও যদি পারতো শরীরে থাকতো, কাপড় ছাড়া মাটি দাও, তাও দিয়ে দিত। হালাল পথে চলেন, হালাল রোজগার করেন, কাউকে ধোকা দেওয়ার কিচ্ছু নাই। আপনার ব্রেনটা কতটুকু হয়েছে? ছোট্ট, কি বলবেন, ছোট্ট একটু ব্রেন। আর উনার ব্রেন, উপরে আলোর ব্রেন, বিশাল ব্রেন। একটা বালিকোনা ওনার কথা বেঁধে রেখে নড়ে না। আমার কথা না, এগুলো দেখেন, কোরআন হাদিস গাইডটা দেখেন, কথা সত্য না মিথ্যা। কিন্তু আপনি যদি এইগুলো নিয়ে ভাবেন তাহলে পাগল হয়ে যাবেন। যারা অসৎ পথে আসেন, অসৎ পথে চলাফেরা করেন, খাওয়া দাওয়া আর্নিং করেন, একটা কথা বলি, এইগুলো একটু রিচার্জ করেন, ভাবেন উপরওয়ালা চাইলে সব সম্ভব। আপনাকে ধন চাইলে ধন দিবে, মন চাইলে মন দিবে, পৃথিবীর ভালো হওয়ার জন্য যা কিছু লাগে সব দিবে। কোনো কিচ্ছুতে আপনাকে এতটুকু পরিমাণে কম দিবে না। ভাবেন, একটুবার ভাবেন, একটুবার ভাবতে দেন, একটুবার মনের ভিতর থেকে আনেন। কেউ আপনার জন্য ক্ষতি করবে না। বুঝতে পারছেন? আসলে আমার এইটুকু মেসেজ, যদি আপনাদের কোনো খারাপ লাগে আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।